আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা এক, দাখো, বটিয়াঘাটা আসনে বড় ধরনের রাজনৈতিক চমক দেখিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দীর্ঘ 10 মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে এই আসনের নতুন মুখ হিসেবে একজন হিন্দু নেতাকে মনোনয়ন দিয়েছে দলটি। নতুন প্রার্থী হলেন জামাতে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। বুধবার বিকেলে স্থানীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা জামাতের আমির মাওলানা ইমরান হোসাইন। এর আগে গত 1 ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত এক দলীয় সমাবেশে এসে জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান খুলনা এক আসনে প্রার্থী পরিবর্তনের নির্দেশনা দেন। সেই নির্দেশনার আলোকে বুধবার স্থানীয় পর্যায়ের বৈঠকে কৃষ্ণনন্দীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় কৃষ্ণনন্দী বলেন, আমাকে জামাতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। 1 ডিসেম্বর আমিরে জামাত এই বিষয়ে ঘোষণা দেন এবং বুধবার স্থানীয় বোর্ডে তা চূড়ান্ত হয়। খুব শীঘ্রই আমি নির্বাচনী প্রচারণা শুরু করব। তিনি আরও জানান, আগে ঘোষিত প্রার্থীকে নিয়েও দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমিরে জামাত নিজে দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন এবং তিনি আমার পক্ষে প্রচারণায় নেমেছেন। এদিকে পূর্বে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, জামাতে ইসলামী সিদ্ধান্ত অনুযায়ী খুলনা এক আসনের প্রার্থী এখন কৃষ্ণ নন্দী। আমি তার পক্ষেই কাজ করছি। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে। ইনশাল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব। প্রসঙ্গত, চলতি বছরের 9 ফেব্রুয়ারি খুলনার 6টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছিল জামাতে ইসলামী। 10 মাস পর একমাত্র খুলনা এক আসনেই প্রার্থী পরিবর্তন করে একজন হিন্দু নেতাকে মনোনয়ন দেয়াকে রাজনৈতিক অঙ্গনে বড় চমক হিসেবেই দেখা হচ্ছে।